আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভ অবস্থায় অনেকেরই যৌনি বা মাসিকের রাস্তায় চুলকানি হয়। গর্ভকালীন নানান শারীরিক ও হরমোনগত পরিবর্তনের কারণে শরীরে অন্যান্য অংশের পাশাপাশি যৌনিপথে এমন চুলকানি হতে পারে। তবে কখনো কখনো এই চুলকানি যৌনিপথে ইনফেকশনের লক্ষণ হতে পারে। সাধারণ কারণ ও সমাধান। গর্ভ অবস্থায় চুলকানি সাধারণত কারণগুলোর মধ্যে রয়েছে হরমোনগত পরিবর্তন। গর্ভাবস্থায় আপনার শরীরে হরমোনগুলো ওঠানামা করে, এতে যৌনিপথের অস্বাভাবিক পরিবর্তন আসে। এসব পরিবর্তন যৌনিপথকে স্পর্শকাতর করে তোলে। কারো কারো ক্ষেত্রে যৌনিপথ শুষ্ক হয়ে ওঠে। এসব কারণে যৌনিতে চুলকানি হতে পারে। ঘাম। গর্ভাবস্থায় প্রভাবে যৌনিপথে ঘাম হতে পারে। এই ঘাম যৌনিপথ ও এর আশেপাশের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তা থেকে এরকম চুলকানি হতে পারে। বিশেষ করে বাতাস চলাচল করতে পারে না এমন অন্তর্বাস পড়লে ঘাম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই স্যাঁতসেঁতে পরিবেশে ঘাম থেকে যৌনিতে চুলকানি এমনকি ইনফেকশন হতে পারে। যৌনাঙ্গের চুল। গর্ভাবস্থায় যৌনাঙ্গের চুল বড় হয়ে গেলে তার সাথে আশেপাশের ত্বকে ঘর্ষণ হতে পারে। বিশেষ করে আঁটোসাঁটো প্যান্ট বা অন্তর্বাস পরলে এমন ঘর্ষণের সম্ভাবনা বাড়ে। এখান থেকে চুলকানি হতে পারে। বিভিন্ন প্রসাধনীর স্পর্শকাতরতা। গর্ভাবস্থায় যৌনাঙ্গ ও যৌনিপথ বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। এ কারণে কিছু ডিটারজেন্ট, সাবান ও বডি ওয়াশের সংস্পর্শে আসলে সেখানে চুলকানি হতে পারে। ওষুধ। কিছু ওষুধ সেবনের ফলে আপনার যৌনাঙ্গ শুষ্ক হয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় কিছু ওষুধ। যৌনাঙ্গ শুষ্ক হয়ে গেলে সেখানে চুলকানি হতে পারে। অতিরিক্ত সাদাস্রাব। গর্ভাবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সাদাস্রাব যাওয়া স্বাভাবিক। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই স্রাব যৌনিপথকে ইনফেকশন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত স্রাবের সংস্পর্শে যৌনাঙ্গে জ্বালাপোড়া হতে পারে, ফলে সেখানে চুলকানি হয়ে ইনফেকশনও হতে পারে। এখন আমরা বলবো এই গর্ভাবস্থায় চুলকানি থেকে কিভাবে সমাধান পাওয়া যাবে। ঠান্ডা সেক, ভিজা কাপড় ও বরফ চুলকানি কমাতে সাহায্য করতে পারে। এজন্য বরফ এক টুকরা মোটা সুতি কাপড়ে মুড়িয়ে যৌনাঙ্গের যে স্থানে চুলকাচ্ছে সেখানে সেক দিতে পারেন। এভাবে 5 থেকে 10 মিনিট আলতো করে চেপে ধরে রাখুন। এতেও কাজ না হলে চুলকানি না কমা পর্যন্ত এভাবে আরও কিছুক্ষণ ধরে রাখতে পারেন। চুলকানোর বিকল্প নিয়ম। চুলকানির তাড়না আসলে সেটি দমিয়ে রাখা কঠিন, কিন্তু চুলকানি ওঠা স্থানে চুলকালে কয়েক মুহূর্তে আরাম লাগলেও তা চুলকানির তাড়নাকে বাড়িয়ে দেয়। এরপর আবার চুলকাতে ইচ্ছে করে। এভাবে অনেকেই চুলকানির একটা চক্রের মতো চলতে থাকে। তাছাড়া চুলকানোর ফলে ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত সৃষ্টি হয়। এসবের ভেতর দিয়ে জীবাণু ঢুকে ত্বকে ইনফেকশন ঘটাতে পারে। তাই চুলকানি উঠলেও যৌনাঙ্গ বা যৌনিপথ না চুলকানোর সর্বোচ্চ চেষ্টা করুন। চুলকানোর পরিবর্তে আঙ্গুলের ত্বক দিয়ে চুলকানির ওঠা স্থানটি আলতো করে চেপে চেপে নিতে পারেন। আঘাত ও ইনফেকশন এড়াতে নখ ছোট করে কেটে নিন এবং সবসময় মসৃণ ও পরিষ্কার রাখুন। বেকিং সোডা। বেকিং সোডা যৌনাঙ্গের জ্বালাপোড়া ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে। এজন্য একটা বড় গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে 1 থেকে 2 টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার গামলায় এমনভাবে বসুন যেন আপনার পা দুটো ফাঁকা হয়ে থাকে এবং সোডা মেশানো পানি যৌনাঙ্গের স্পর্শে যায়। এভাবে 10 মিনিট ধরে বসে থাকুন। দিনে 2 বার করে পরপর কয়েকদিন এভাবে বসতে পারেন, তাহলে যৌনাঙ্গের চুলকানি কমে যাবে। যৌনাঙ্গ ও যৌনিপথের পরিচ্ছন্নতা। যৌনিপথের ভেতরের অংশ পরিষ্কার রাখার জন্য শরীরের নিজস্ব পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে বাইরে থেকে আলাদা কোনো সাহায্য প্রয়োজন হয় না, বরং সুগন্ধি সাবান কিংবা অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে হিতে বিপরীত হয়ে ইনফেকশন হতে পারে।
তাই নিজে নিজে আলাদা করে যোনিপথের ভেতরে পরিষ্কার করার চেষ্টা করবেন। পায়খানা শেষে পরিষ্কারের সময়ে সামনে থেকে পেছনের দিকে মুছে নিন, অর্থাৎ যৌনির দিক থেকে পায়ুর দিকে পরিষ্কার করুন। এটি পায়ুপথ থেকে যৌনিতে ব্যাকটেরিয়া ছড়ানোর সম্ভাবনা কমাতে সাহায্য করবে। যৌনিপথে সুগন্ধি সাবান, শাওয়ার জেল, বিশেষ করে ডুশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। সুগন্ধি ওয়েট টিস্যু অথবা পারফিউম ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন। বেশি গরম পানি ত্বককে শুষ্ক করে ফেলে, যা থেকে চুলকানি হতে পারে। এজন্য যৌনাঙ্গে গরম পানির ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। গোসল ও যৌনাঙ্গ পরিষ্কারের সময়ে কুসুম গরম অথবা স্বাভাবিক তাপমাত্রায় কিংবা একটু ঠান্ডা পানি বেছে নিন। ময়েশ্চারাইজার শুকনো ত্বকে চুলকানি অনেকটা বাড়িয়ে দিতে পারে। শরীরে পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখার মাধ্যমে শুষ্কতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর্দ্রতা ধরে রাখার জন্য আপনি যৌনাঙ্গের বাইরের অংশে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ময়েশ্চারাইজিং ক্রিম অথবা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন। হাতের কাছে ময়েশ্চারাইজিং ক্রিম না পেলে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করতে পারেন। সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজারগুলো বেছে নেওয়ার চেষ্টা করুন, কারণ অনেক সময় সুগন্ধি প্রসাধনী সামগ্রী চুলকানি রিয়াকশন ঘটিয়ে চুলকানি বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। গর্ভাবস্থায় সুস্থ ও সচেতন থাকবেন।